হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টোরিল্যান্ড। আজ আমরা শিয়াল পণ্ডিত কুমিরের 7টি ছানার গল্প শুনব। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। এক নদীর ধারে একটি কুমির বাস করত। তার 7টি ছোট ছোট বাচ্চা ছিল। কুমির ভাবল বাচ্চাগুলোকে পড়ালেখা শিখিয়ে পণ্ডিত করা দরকার। যেই ভাবা সেই কাজ। সে বনের সবথেকে চালাক প্রাণী শিয়াল পণ্ডিতের কাছে তার 7টি ছানাকে রেখে এলো। শিয়াল মনের আনন্দে রাজি হলো এবং কথা দিল যে সে তাদের মস্ত বড় পণ্ডিত বানিয়ে ছাড়বে। শেয়াল পণ্ডিতের তো আসলে লেখাপড়া শেখানোর ইচ্ছেই ছিল না, তার ছিল কুমিরের মাংসের প্রতি লোভ। পাঠশালায় নেওয়ার পরের দিনই শেয়াল একটি ছানাকে টপ করে খেয়ে ফেলল। পরদিন সকালে কুমির এলো বাচ্চাদের দেখতে। সে বলল, পণ্ডিত মশাই, আমার 7টি বাচ্চাকে একটু বের করুন তো, দেখি তারা কেমন আছে। শেয়াল তখন বুদ্ধি খাটিয়ে একটি গর্ত থেকে একে একে বাচ্চাগুলোকে বের করে দেখাতে লাগলো। সে 6টি বাচ্চাকে দেখানোর পর প্রথম বাচ্চাটিকে আবার পেছন দিয়ে ঘুরিয়ে এনে শেষবার দেখালো। কুমির গুনে দেখল, 1 2 3 4 5 6 7। সে খুব খুশি হয়ে বাড়ি ফিরে গেল। এভাবেই শেয়াল প্রতিদিন একটি করে বাচ্চা খেতে লাগলো। যেদিন 5টি বাচ্চা ছিল সেদিন শেয়াল 2টি বাচ্চাকে 2বার দেখিয়ে 7টি বাচ্চা পূরণ করলো। যেদিন মাত্র একটি বাচ্চা বাকি ছিল সেদিন শেয়াল সেই একই বাচ্চাকে 7বার গর্ত থেকে বের করে কুমিরকে দেখালো। বোকা কুমির প্রতিবারই ভাবলো তার 7টি বাচ্চাই আছে এবং তারা পণ্ডিত হচ্ছে। অবশেষে সেই দিন এলো যখন শিয়াল শেষ বাচ্চাটিকেও খেয়ে ফেলল। শিয়াল জানতো কুমির এবার এলে তাকে আস্ত রাখবে না, তাই সে আগেভাগেই পাঠশালা গুটিয়ে বনের গভীরে চম্পট দিল। পরদিন সকালে কুমির এসে দেখে পাঠশালা জনমানবহীন। শিয়ালও নেই, তার আদরের 7টি ছানাও নেই। অনেক খোঁজাখুঁজির পর সে বুঝল শিয়াল তাকে ফাঁকি দিয়ে তার সবকটি বাচ্চাকে সাবার করে দিয়েছে। কুমির নদীর পাড়ে বসে কেবল চোখের জল ফেলল, কিন্তু দ্রুত শিয়ালকে আর ধরতে পারল না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।